শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে হয়রানিমূলক সাইবার ট্রাইব্যুনাল সিলেটে যে মামলাটা করেছে, এর কারণে আমরা গিয়াসউদ্দিন তাহিরিকে বয়কট করলাম। শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে পদার্পণ করেছে তাকে আমরা বয়কট করলাম। শুধু তাই নয়, তার কিছু গান মাহফিলের টেজে গান গায়, যে গানগুলো শিরকিয়াতের সাথে শিরকের গন্ধ পাওয়া যায়, গানের সাথে শিরক লুকায়ে আছে। মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি গোটা বাংলাদেশের একটাই স্লোগান, তাকে বয়কট করা হলো। গিয়াসউদ্দিন তাহিরিকে আমরাও বয়কট করলাম। কেন বয়কট করলাম, কী জন্য বয়কট করলাম? এটা নতুন কিছু নয়। গোটা বাংলাদেশে তাহিরিকে বয়কট, তার কারণ হলো যার বক্তব্যের ভিতরে শিরকের গন্ধ পাওয়া যায়, যার বক্তব্যের ভিতরে অসংখ্য কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা পাওয়া যায়, যার কাজকর্মের ভিতরে শিরক মাজার পূজা সম্পৃক্ত কাজ পাওয়া যায়। শুধু তাই নয়, যার কথা, যার বিফিং, যার টহল ইসলামী আন্দোলনের সিফাহ সালার মহাক্কেন আলেমের বিরুদ্ধে পাওয়া যায়, এমন গিয়াসউদ্দিন তাহিরিকে বয়কট। গোটা বাংলাদেশের সমস্ত আলেম, সমস্ত তৌহিদি জনতা, গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মাহ আমরা তাহিরিকে বয়কট করলাম। রিসেন্টলি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যেই একটি হয়রানিমূলক মামলা করেছে, শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে হয়রানিমূলক সাইবার ট্রাইব্যুনাল সিলেটে যে মামলাটা করেছে, এর কারণে আমরা গিয়াসউদ্দিন তাহিরিকে বয়কট করলাম। শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে পদার্পণ করেছে তাকে আমরা বয়কট করলাম। শুধু তাই নয়, তার কিছু গান মাহফিলের টেজে গান গায়, যে গানগুলো শিরকিয়াতের সাথে শিরকের গন্ধ পাওয়া যায়, গানের সাথে শিরক লুকায়ে আছে। যার ওয়াজ মাহফিলের ভিতরে কোরআন এবং সুন্নাহ বিরোধী জিকির আজগার, যেটা আমরা সকলে লক্ষ্য করে দেখেছি, যে সমস্ত জিকির যেভাবে বলে এগুলো তো হাস্যকর কথা, বসেন বসে যান, এটাও নাকি জিকির। আবার দেখলাম যে লাফাচ্ছে মঞ্চের উপরে গিয়াসউদ্দিন তাহিরিকে জিজ্ঞেস করা হয়েছিল, বলছিল যেখানে যা লাগে আমি সেখানে তাই দিই, যেখানে যা লাগে সেখানে তাই দেয়। এ হলো গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য। গিয়াসউদ্দিন তাহিরিকে জিজ্ঞেস করেছিল, আপনি যে এই যে জিকির করেন, এই জিকিরটা কোরআন হাদিসের কোথাও আছে? লাফায় জিকির করতে হবে, জিকির করতে করতে উলট পালট হয়ে পড়ে যেতে হবে, একজন আর একজনকে জড়ায় ধরতে হবে, এটা কোরআন এবং হাদিসের কোথায় আছে, কোন জায়গায় আছে? এইটা আমরা দেখেছি, অসংখ্যবার দেখেছি। তো মূল বিষয় হলো আমরা গিয়াসউদ্দিন তাহিরিকে বয়কট করলাম। গোটা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা আমরা বয়কট করলাম গিয়াসউদ্দিন তাহিরিকে। সবাই সচেতন হয়ে যান। শুধু গিয়াসউদ্দিন তাহিরিই নয়, বরং যারা এই মাজার পূজারী, যারা আহলে হক, আহলে সুন্নাত আল জামাতের আকীদায় বিশ্বাসী উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা পদার্পণ করবে তাদেরকে বয়কট করুন, মাজার পূজারীদেরকে বয়কট করুন। যারা কোরআন সুন্নাহর দাওয়াতের নামে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, পেট পূজা করার জন্য যারা ময়দানে কথা বলে, এদেরকে বয়কট করুন অনতিবিলম্বে। নতুবা এই তাওহীদি জনতা কিন্তু, এই আমার বাংলাদেশের মহাক্কেন উলামায়ে কেরাম কিন্তু নিষ্কৃতি পাবে না। তাদের প্রতিহিংসার আগুনে আমাদেরকে কিন্তু তারা পুরায় শেষ করে দেবে। তাদের কারণে ঝরে পড়ে গেছে অসংখ্য উলামায়ে কেরাম, যাদের কারণে দেশ থেকে বিতাড়িত অসংখ্য উলামায়ে কেরাম, যাদের কারণে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যাদের কারণে আজ অনেকটা নির্যাতিত, নিষ্পেষিত। এই তাহিরি, গিয়াসউদ্দিন তাহিরি সহ আরও কয়েকজন আছে, আমি তাদের নাম বলতে চাচ্ছি না। তারা আছে যাদের কারণে আজকে নির্যাতিত হয়ে আসছে আমার দেশের উলামায়ে কেরাম, তাদেরকে আমরা বয়কট করে দিলাম। গোটা বাংলাদেশের একটাই রব, একটাই সুর, গিয়াসউদ্দিন তাহিরি বয়কট। গিয়াসউদ্দিন তাহিরি
যদি জাতির সামনে ক্ষমা না চায় এবং শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে মামলা করেছে এই মামলা যদি প্রত্যাহার যদি না করে, তাহলে গিয়াসউদ্দিন তাহিরিকে গোটা বাংলাদেশের মানুষ বয়কট করবে। গোটা বাংলাদেশের মানুষ। আমরা যদি পরে বয়কট করে দেই, গিয়াসউদ্দিন তাহিরিকে যদি আমরা বয়কট করে দেই, গিয়াসউদ্দিন তাহিরি আর এত বড় বড় কথা বলার কোনো সুযোগ থাকবে না। আমরা ভালো করে জানি গিয়াসউদ্দিন তাহিরিকে বয়কট করলে আবার সেই বাউল শিল্পীদের কাতারে সে সম্পৃক্ত হবে, আবার বাউল কাতারে দাঁড়াবে। যে ছিল একজন বাউল, আউলা জাউলা কথা বলতো, গান বাজনা নিয়ে যে ব্যতিব্যস্ত থাকতো, যেই আউল বাউল থেকে ওয়াজের ময়দানে উঠে আসছে, যার জনপ্রিয়তা এতটাই শীর্ষে, আমি লক্ষ্য করে দেখেছি একটা মাহফিলে হাজার হাজার মানুষ হয় গিয়াসউদ্দিন তাহিরির, তাকে এক নজর দেখার জন্য। তার বোঝা উচিত ছিল বাংলাদেশের মানুষ, তাওহীদি জনতা তাকে কেন ভালোবাসে। তার কণ্ঠের সুর ভালো, আমি কিছু বক্তব্য অনুপ্রাণিত, কিন্তু তার এই বক্তব্যের আড়ালে যে লুকিয়ে আছে প্রতিহিংসার আগুন, যে আগুনটা ইসলামী আন্দোলনের সিফা সালাদের বিরুদ্ধে, যেই আগুনটা হলো মুহাক্কিক আলেমের বিরুদ্ধে, যেই আগুনটা হলো যারা হক প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে, তখন থেকেই তাহিরিকে বয়কট। আসুন আমরা একটি সুরে সুর মিলিয়ে দেই, তাহিরিকে বয়কট করলাম। শুধু তাহিরিকেই নয়, যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে পদার্পণ করবে, মুহাক্কিক আলেমের বিরুদ্ধে পদার্পণ করবে, তাদেরকে আমরা বয়কট করব। তাদেরকে আমরা বয়কট করব অনিতে বিলম্বে, সে যদি জাতির সামনে ক্ষমা না চায়। সর্বোপরি বিষয় আপনাদের মাঝে একটি কথা বলে বিদায় নিতে চাচ্ছি, তা হলো আমরা মানুষ ভুল হবে, আর ভুল হবে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন আমাদেরকে ক্ষমা করবেন, যে আল্লাহর সৃষ্টি মানুষ, আমরা যদি ভুল করি আল্লাহ যদি ক্ষমা করতে পারে, তাহলে আমরা মানুষকে কেন ক্ষমা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটি দোষ ত্রুটি ক্ষমা করে দাও, দোষ ত্রুটি ভুল ত্রুটি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা করে দাও, ইহকালে পরকালে ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো আমরা একে অপরের ভুল হলে আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি না? একে অপরের ভুল যদি হয় আমরা একটু ক্ষমা করে দিই না? একে অপরের যদি ভুল হয় আমরা যদি ক্ষমা করে দেই বা ভুলটাকে যদি একটু সংশোধন করে দেই, তাহলে তো এই জাতির ক্লান্তি লগ্নে, জাতির এই যেই ভরাডুবির সময়, তাহলে তো আমাদেরকে এই বিষয় নিয়ে বিপিং টল করার কোনো প্রয়োজন হয় না। আজকে একটাবার চিন্তা ভাবনা করে দেখেছেন জাতিকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? আর আমাদের মধ্যে কিছু স্বার্থন্বেষী আলেমরা আমরা ঠেলাঠেলি করতেছি, একে অপরের ভিতরে আমরা গোলমাল ফিতনা ফাসাদ করতেছি। প্রিয় ভাইজান, প্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক এবং শ্রোতা, সর্বশেষ একটি কথা, বয়কট গিয়াসউদ্দিন তাহিরি, বয়কট গিয়াসউদ্দিন তাহিরি, বয়কট গিয়াসউদ্দিন তাহিরি, গিয়াসউদ্দিন তাহিরিকে বয়কট। আসুন সবাই আমরা ঐক্যমত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।